ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। স্বাগতম সবাইকে। এখানে 1 কেজির মতো আমড়া আছে। প্রথমে আমরা এই আমড়াটাকে খুব ভালোভাবে ছুলে নেব। ছুলে এটার সাদা অংশটা বের করে নেব। বের করে এটাকে কুচি করে কেটে নেব। কুচি করে কেটে এখানে কিছু আঁটি রেখে দেব আর কিছু বাদ দিয়ে দেব। এখানে শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর পাঁচফোড়ন আছে। এটাকে গুঁড়ো করে নেব। আচার বানানোর সময় এই মশলাটা আমরা ব্যবহার করব। এখানে সরিষার তেল, এখানে চিনি আর এখানে কিছু শুকনো মরিচ, গোটা রসুন আর কিছু পাঁচফোড়ন নিয়েছি। এখানে আমি প্রথমেই তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি রসুনটা দিয়ে দেব, আস্ত রসুন। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আবার শুকনো মরিচগুলো আধা ভাঙা করে দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দেব। হলুদ দেওয়ার পরে আমরা এখানে পাঁচফোড়ন দেব 1 চামচ। এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে তারপরে এখানে আমরা কুচি করা আমড়াগুলো দিয়ে দেব। এই তেলের উপরে খুব ভালোভাবে আমড়াগুলো ভেজে নিতে হবে। এতে করে আমড়ার স্বাদ আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আমড়াগুলো নরম হয়ে যাবে। এরপরে এখানে আমড়ার জন্য যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো 2 টেবিল চামচ দিয়ে দেব। এই গুঁড়ো মশলাটা দিয়ে ভাজলে আচারটা আরও বেশি ভালো লাগবে এবং গায়ে গায়ে লেগে যাবে। আচারের গায়ে গায়ে লেগে গেলে খেতেও খুব মজা লাগবে। একদমই ঘরোয়া পদ্ধতিতে এই আচারটা আমি আজকে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখন আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দেব। এই চিনিটা একটু সামান্য পরিমাণ গলে গেলে আমি আরও হাফ কাপ চিনি দেব এখানে, যাতে খেতে অনেকটাই টেস্টি হয়, মিষ্টি মিষ্টি লাগবে এবং একটু একটু টক টক লাগবে। খুবই ঘরোয়াভাবে এই আচারটা আজকে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অনেক সময়ই দেখা যায় যে আমড়াগুলো অনেকটাই টক থাকে। এই টক ভাবটা ছাড়ানোর জন্য আপনারা আমড়ার যে চোচা সমেত আমড়ার যে সবুজ অংশটা সেটা ভালোভাবে ফেলে দিবেন এবং সেই আমড়াগুলোকে পানির মধ্যে খুব ভালোভাবে চুবাই রাখবেন এবং সেটাতে আরও 1 টেবিল চামচ লবণ দিয়ে দিবেন। এতে করে আমড়ার যে টক ভাবটা সেটা ছেড়ে যাবে। এটা একটা টিপস আপনাদের জন্য। চিনিটা গলে গেছে, গলে আমড়াগুলো এখন অনেকটাই একটু শক্ত শক্ত ভাব আছে, যার কারণে আমি এই আমড়াগুলো এই পানির মধ্যেই যাতে সিদ্ধ হয় সেজন্য আমি ঢেকে দেব। ঢেকে ঢেকে আমড়াগুলোকে একদমই খুবই ভালোভাবে সিদ্ধ করে নেব এই পানিতে। এভাবে 10 মিনিটের মতো জাল দেব। এতে করে চিনির শিরাটা খুব ভালোভাবে আমড়ার গায়ে লেগে যাবে এবং আঠা আঠা ভাবটা চলে আসবে। এখন আমরা এটা নাড়তে নাড়তে একটু আঠা আঠা ভাব থাকা অবস্থাতেই আমরা এখানে 1 চামচের মতো ওই গুঁড়া মশলাটা দিয়ে দেব, যাতে বাসনাটা আসে। খুব ভালো লাগবে এই গুঁড়া মশলার বাসনাটা। আর 2 মিনিটের মতো জাল করে আমরা আচারটা নামিয়ে ফেলব। এতে করে মশলাটা খুব ভালোভাবে আচারের গায়ে আবার লেগে যাবে। খেতেও খুবই দারুণ লাগবে। দেখে বোঝাই যাচ্ছে আমার আচারটা প্রপারলি হয়ে গেছে। আচারটা খুব ভালোভাবেই প্যানের গা থেকে ছেড়ে আসছে। আর এই যে আমার আচারটা খুবই মজা হয়েছিল। এই ধরনের আরও ঘরোয়া রেসিপি এবং টিপস পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।